নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমাদের আলোচনা চলছিল তাবে নাকি? তো তাবে হলো 5টি। 1 নম্বরে কি গেছে? নাত। 2 নম্বরে আল আতফ মানে আতবিল রূপ। 3 নম্বরে তাকিদ চলছিল। হ্যাঁ, তাকিদ আমরা গতকালকে শেষ করেছি। তা মুসান্নিফ বলছিলেন প্রথমত তাকিদের সংজ্ঞা দিলেন নাকি, যে তাকিদ হলো যেটা নিসবাতের ক্ষেত্রে অথবা সুমুলের ক্ষেত্রে মাতবুকে মজবুত করবে। নিসবাতের ক্ষেত্রে অথবা সুমুলের ক্ষেত্রে মাতবুকে মজবুত করবে নাকি। যেমন যা আনি জেদন জেদন বা যা আনিল আমিরু, আমির এসেছে। তো আমির বলতে এখানে মাজাজি অর্থ হওয়ার সম্ভাবনা ছিল যে আমির বলতে আমিরের নিকটতম কোনো ব্যক্তি এসেছে, অথবা আমির বলতে আমির শব্দ মুখ দিয়ে ভুল ক্রমে উচ্চারণ হতে পারে, অথবা আমির বলেছি যাকে বলছি সে হয়তো মনোযোগ দিয়ে নাও শুনতে পারে। এই 3টার সম্ভাবনাকে দূর করার জন্য পরে আবার আল আমির বলা, যে যা আনি আল আমিরু আল আমিরু, বুঝে গেছে না। দিয়ে এই যে আল আমির প্রথম মাতবু, এর দিকে যা ফেলটা নিসবাত করা হয়েছে, এই নিসবাতের ক্ষেত্রে মাতবুকে কী করলো? মজবুত করলো। বুঝেছি না, যে যা ফেলটা আল আমির বলতে যেটা আমির তার দিকে নিসবাত হয়েছে, সেই আশা কাজটা করেছে এবং এটা ইচ্ছাকৃত মুখ দিয়ে বলেছি। বুঝে গেছে কি? অথবা সুমুলের ক্ষেত্রে কী করবে? মজুদ করবে। যেমন যা আনিল কওম, কওম এসেছে। তো আল কওম বলতে কওমের প্রত্যেকটা, মনে করো কওমের মধ্যে 1000 লোক আছে, 1000 প্রত্যেকে এসেছে, প্রত্যেকের দিকে যা ফেলটা নিসবাত হয়েছে, এটাও হতে পারে, বা 5 জন 10 জন বাদও পড়তে পারে। অধিকাংশ এসে অধিকাংশটাকে বলছে যে কওম এসেছে, এরকম আমরা বলি না? বলি তো। কিন্তু কুল্লুহুম আসার পরে এই কুল্লুনটা আল কওমের প্রত্যেকটা সদস্য কী করলো? শামিল করলো। যে যা ফেলটা আল কওমের প্রত্যেকটা সদস্যই শামিল আছে, একজনও বাদ নাই। যা ফেলটা কওমের প্রত্যেকটা সদস্যের দিকে করা হয়েছে, একজনও বাদ নাই। এই অর্থটা কে দিল? কুল্লুহুম। তো যে কুল্লুহুম এসে আল কওমকে শামিল হওয়ার ক্ষেত্রে মজবুত করে দিল। নড়বড় করছিল আগে যে হ্যাঁ সবাই হতে পারে, কয়েকজন বাদও যেতে পারে, নড়বড় করছিল, কিন্তু কুল্লুহুম এসে আল কওমকে কী করলো? শামিল করে মজবুত করে দিল। হ্যাঁ, কওম বলতে কওমের প্রত্যেকে। এরপরে মুসান্নিফ বলছিলেন যে তাকিদ হলো 2 প্রকার, তাকিদে লফজি, তাকিদে মানবী। তো তাকিদে লফজি হলো যে লফজ কী হয়ে যাবে? তাকরার হয়ে যাবে। তো লফজ তাকরার হবে। লফজ বলতে যে কোনো লফজ, এটা হরফ হতে পারে, ইসিম হতে পারে, ফেল হতে পারে, জুমলাও হতে পারে। এবং প্রথম লফজটাই তাকরার হয়ে যাবে। এটা 2 ভাবে, হুকমান হাকিকাতান। হাকিকাতান যা আনি জেদুন জাইদুন, প্রথম জেদকে তাকরার করে দেওয়া আছে। আর একটা হলো কি হুকমান, এবং কি জরাবতা আনতা। তো জরাবতা আনতা, তা আনতা হলো মুত্তাসিল জমির, আর নাকি জরাবতা তা হলো মুত্তাসিল জমির, আনতা হলো মুনফাসিল জমির। তো জরাবতা এই তাকে কি তাকরা করা হয়েছে? না, তার পরিবর্তে আনতাকে তাকরা করা হয়েছে। এটা হুকমান কি করা হয়েছে? তাকরা হয়েছে প্রথমটায়। আর তাকিদে মানবী হলো যেটা নির্দিষ্ট 9টা লফজের মাধ্যমে তাকিদ করা হবে। নাফসুন, আইনুন, কিলা, কিলতা, কুল্লুন, আজমাউ, আক্তাও, আবদাও, আবসাউ, নাকি? এ হলো 9টা। তো প্রথম 5টার সাথে জমির আছে। কি আছে? জমির আছে। আর শেষের 4টার সাথে জমির নাই। আজমাউ, আক্তাও, আবদাও, আবসু, এগুলো সে জমির আছে কি? জমির নাই। কিন্তু প্রথম 5টার সাথে কি আছে? আইনু, নাফসুহু, আইনুহু, কিলাহুমা, কিল্লুহু, জমির আছে না? জমির আছে। তো এগুলো ব্যবহারের নিয়ম মুসান্নিফ বলছিলেন যে আইনুন, নাফসুন, এটা হলো সিগা এবং জমি দুটোই পরিবর্তন হবে মুআক্কাদ অনুযায়ী, নাকি? হ্যাঁ, আর কিলা, কিলতা, এটা শুধু তাসনিয়াকে কী করা হবে? তাকিদ দেওয়া হবে। ওয়াহেদ বা জমাকে তাকিদ দেওয়া যাবে না। আর নাফসুন, আইনুন, এটাদের ওয়াহেদ, তাসনিয়া, জমা সবকে মুজাক্কার মুআন্নাস সবাইকে কী দেওয়া যাবে? তাকিদ দেওয়া যাবে। তবে এটা জমির আর সিগা দুটোই পরিবর্তন হবে মুআক্কাদ অনুযায়ী। বুঝে গেছে না? হ্যাঁ, আর কিলা, কিলতা, কিলা মুজাক্কারের জন্য, মুজাক্কার তাসনিয়ার জন্য, আর কিলতা হলো মুআন্নাস তাসনিয়ার জন্য। এটা শুধু তাসনিয়াকে তাকিদ দেওয়া হবে। আর এরপরে যেটা 5টা কুল্লুন, আজমা, আক্তু, এই সবগুলো দ্বারা শুধু ওয়াহেদ আর জমাকে তাকিদ দেওয়া হবে, এগুলো দ্বারা তাসনিয়াকে তাকিদ দেওয়া
হবে না। তবে কুল্লুন এখানে সিগা পরিবর্তন হবে, কুল্লুন কুল্লুনই থাকবে, যে কুল্লুন কুল্লানে কুল্লুনা এরকম সিগা পরিবর্তন হবে না, শুধু কুল্লু হু, এই হুটা পরিবর্তন হবে মুয়াক্কাদ অনুযায়ী। কি অনুযায়ী? আর আজমো আক্ত আব্দ এগুলো তো জমিন নাই, এগুলো শুধু সিগা পরিবর্তন হবে, বুঝেছে না? এরপরে মুসন্নিফ বলছিলেন যে যে কুল্লুন আজমা আক্ত আব্দ এগুলো দ্বারা তাকেই তাকিদ দেওয়া যাবে যার কি হবে? জুজ হবে, যাকে জুজ জুজ করা যাবে। যাকে জুজ জুজ করা যাবে না তাকে তাকিদ দেওয়া যাবে না। যেমন যা আনি জাইদুন কুল্লুহু, তো এই যে জায়দকে কি জুজ জুজ করা যায়? জুজ জুজ করা যায় না, এই জন্য জাইদুনকে কুল্লুন দ্বারা তাকিদ দেওয়া যাবে না। তো এমন জিনিসকে তাকিদ হবে যেটা কি করা যায়? জুজ জুজ করা যায়, আলাদা আলাদা করা যায়। তো আলাদা আলাদা জুজ জুজ করা যাবে দুইভাবে, একটা হলো হিসান, একটা হলো হাকিকাতান। কেউ যে কি হুকমান, এটা হলো হিসান আর একটা হলো হুকমান। হিসান মানে যেটাকে বাস্তবে দেখা যায় আলাদা আলাদা করলে, যেমন কি যা আনিল কওমু কুল্লুহুম বা আজমাউনা। আল কওম, কওমের মধ্যে মনে করে 1000 লোক আছে, প্রত্যেকে আলাদা আলাদা, এদেরকে দেখা যায়, হিসান আলাদা আলাদা করা যায়। আর একটা হলো হুকমান, হুকমান যেমন কি ইশতারাইতুল আবদা কুল্লাহু। তো আল আবদ গোলাম, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এটা কি করা যায়? ভাগ করা যায়, যে আমি 1 ভাগ কিনেছি, 2 ভাগ কিনেছি, 3 ভাগ কিনেছি, বুঝেছি না? ভাগ ভাগ করা যায়। কিন্তু সম্মানের ক্ষেত্রে আকরামতুল আবদা কুল্লাহ, এখানে আল আবদাকে সম্মান অর্ধেক করেছি, তার মাথাকে সম্মান করেছি, পাকে করে না, এরকম হয় কি? হয় না। এই ক্ষেত্রে একে ভাগ ভাগ করা যায় না। সুতরাং আকরামতুল আবদা কুল্লাহ এটা বলা যাবে না, বুঝে গেছে কি? তো এই আচ্ছা, এরপরে মুসান্নিফ যেটা বলছিলেন সেটা হলো যে জমিরে মারফু মুত্তাসিলকে নাফস আর আইন দ্বারা, কি দ্বারা? নাফস আইন দ্বারা তাকিদ দিলে আগে মুনফাসিল দ্বারা কী করতে হবে? তাকিদ নিয়ে আসতে হবে। যেমন কি জরাবতা আন্তা নাফসুকা। এরপরে মুসান্নিফ বলছিলেন যে আক্তাও আবতাও আবসু, এই 3টা আজমাউর তাবে, কার তাবে? মানে আজমাও আগে থাকবে, এরপরে তখন কি আক্তাও আবতাও এগুলো আসবে, এগুলো তার অনুসরণ করবে। এর মানে কি? এর মানে হলো আক্তাও আবতাও এই 3টে আজমাও যেহেতু তাবে, তার মানে পরে থাকবে, এগুলো আজমাওর পূর্বে মুকাদ্দম হতে পারবে না। আবার আজমাও ছাড়া এগুলো উল্লেখ হওয়াটা জয়ীফ, দুর্বল, কি দুর্বল, বুঝেছে না? তবে আজমাও একাই কি হতে পারে? শুধু আজমাও ব্যবহার হতে পারে, কিন্তু ওগুলো আজমাও ছাড়া ব্যবহার হবে না, হওয়াটা কি দুর্বল। আজমাও নিয়ে আসার পরে ওগুলো নাও নিয়ে আসতে পারো, আজমাও নিয়ে আসে ওগুলো একটা, আজমাও আক্তাও একটা নিয়ে আসতে পারো, আবার 2টাও নিয়ে আসতে পারো, আজমাও আক্ত আবদাও 3টাও নিয়ে আসতে পারো, আজমাও আক্ত আবদ আবসাও, কথা বুঝেছে না? ইচ্ছা মতো। আচ্ছা, তাহলে 3 নম্বর গেল তাবে। 4 নম্বর তাবে হলো আল বাদলু তাবিউন মাকসুদুন বিমা নুসিবা ইলা মাতবুইহি দুনাহু, বদল। 4 নম্বর তাবে হলো কি? বদল। এখানে তাবেকে বদল বলা হবে আর মাতবুকে মুবদাল মিনহু বলা হবে, বুঝেছে না? হ্যাঁ। তো তাবে সংজ্ঞা দিচ্ছে তাবেউন নাথ হলো এমন তাবে মাকসুদুন যেটা নিসবাত উদ্দেশ্য হয়ে থাকে, বিমা নুসিবা ইলা মাতবুইহি তার মাতবুর দিকে যেটা নিসবাত করা হয়েছে ওটা দ্বারা। মানে মাতবুর দিকে একটা নিসবাত হয়েছে, একটা ফেল, তো এই ফেলটা মাতবুর দিকে নিসবাত হয়েছে ঠিক আছে, কিন্তু মাতবুর উদ্দেশ্য না, উদ্দেশ্য কেটা? তাবেটা, বুঝেছে না? তো মাতবুর দিকে যে নিসবাতটা হয়েছে ওই নিসবাত দ্বারা মাতবুর উদ্দেশ্য না, ওই নিসবাত দ্বারা কে উদ্দেশ্য হবে? তাবে উদ্দেশ্য হবে। যেমন যা আনি জাইদুন, তো আখুকা, আমার কাছে জায়দ এসেছে, অর্থাৎ তোমার ভাই এসেছে। তো এখানে যা ফেলটাকে জাইদুনের দিকে প্রথমে কী করা হয়েছে? নিসবাত করা হয়েছে। তবে এখানে যা ফেলটাকে জায়দ দিকে নিসবাত করে ঠিক আছে, কিন্তু জায়দ এখানে উদ্দেশ্য না, মূল উদ্দেশ্যকে আকুকা, তাবেটা, বদলটা, বুঝেছে না? তারপরে তাবেউন এমন তাবে মাকসুদুন যে তাবেটা মাকসুদ হবে, বিমা নুসিবা ইলা মাতবুইহি তার মাতবুর দিকে যে নিসবাত করা হয়েছে ওই নিসবাত দ্বারা, তার মাতবুর দিকে। যেমন ধর যা আনি জাইদুন আখুকা, এখানে মাতবুকে জাইদুন, জাইদ দিকে তাকাও, জাইদ মাতবু, এই জাইদুনের দিকে যা ফেলটা নিসবাত করা হয়েছে। তো এই যা নিসবাত দ্বারা জাইদ উদ্দেশ্য না, কে উদ্দেশ্য? ওই আখুকা তাবেটা, বদলটা উদ্দেশ্য। কথা বুঝতে পারলাম? দুনা মাতবুইহি, এখানে তার মাতবুটা কি হবে না? উদ্দেশ্য হবে না, বুঝতে পারলাম কি?
হ্যাঁ, তো এখানে তাবে মাদবুর মধ্যে মাকসুদ কে, মৌসুফ সিফাতের মধ্যে মাকসুদ কে, মৌসুফ। তারপরে কি তাকিদ মুআক্কাদ মাকসুদ কে, মুআক্কাদ। বুঝেছ না, তাকিদ এমনি তাকিদ দেওয়ার জন্য এসে মুআক্কাদ। আর আতফ বিল হুরুফ এখানে মাদবু তাবে দুটাই কি মাকসুদ হয়ে থাকে। আর এখানে মাকসুদকে বদলটা, আর মুবদাল মিনহুটা এমনিতে তামহিদ মানে ভূমিকা স্বরূপ এমনিতে কি করা হয়, নিয়ে আসা হয়। কথা বুঝতে পারো নাই? মনে করো আমি বলবো জানিজ আখোকা, তোমার ভাই এসেছে, তো তোমার ভাই এসেছে এটাকে বলবো, এটাকে তার জেহেনে ভালো করে বসার জন্য আগে ভূমিকা নিয়ে আসলাম। কি নিয়ে আসলাম? জানিজ জায়দন, জায়দ এসেছে, তো ভূমিকাতে জায়দ এসেছে, জায়দের কথা তার জেহেনে মোতাকালামের জেহেনে উপস্থিত হয়ে গেল না। এরপরে মূল মকসুদ নিয়ে আসলাম, আখোকা তোমার ভাই এসেছে, বুঝেছে না? তো এইটাকে তামহিদ মোকাদ্দামা স্বরূপ নিয়ে আসা হয়েছে, কথাটা তার জেহেনে মোতাকালামের জেহেনে ভালো করে বসিয়ে দেওয়ার জন্য। বুঝে দিতে পারলাম? তো এখানে মুসান্নিফ বলছেন কি তাবিউন এমন তাবে মাকসুদুন বিমা নুসিবা ইলা মাতবুহি, তার মাতবুর দিকে যে নিসবাত হয়েছে সেই নিসবাত দ্বারা মাকসুদ হয়ে থাকে। কি হয়ে থাকে? তো কে মাকসুদ এখানে? তাবে মাকসুদ হলো। তাহলে তাবে বদল, তাবে বদলটা কি মাকসুদ। তো বদল বাদ দিয়ে আর কয়টা আছে? চারটা। কয়টা আছে? আর চারটা তাবে আছে না। প্রথমটা কি? নাত। এর মধ্যে মাকসুদকে মাদবুটা, কেটা মাদবুটা মৌসুফটা। এরপরে হলো তাকিদ, তাকিদের মধ্যে মাকসুদকে মুআক্কাদটা মাদবুটা। হ্যাঁ, এরপরে হলো আতফে বায়ান, আতফে বায়ান, এটার দ্বারা কি বলছে যে মাকসুদকে কেটা, হ্যাঁ এটা দ্বারা মাকসুদকে মুবাইয়ানটা মাদবুটা। কোনটা? মাদবুটা না। যেমন যা আনি আবু হাফসিন আমারু, তো মূলকে আবু হাফস, মাদবুটা উদ্দেশ্য উমারু, এটাকে একটু তাওজি করার জন্য আনা হলো। মাদবুকে যা আবু হাফসিন, আবু হাফস এসেছে, তো আবু হাফস কেটা একটু অস্পষ্টতা আসছে, এই জন্য উমারু ওটাকে কী করা হলো? তাওজিহের জন্য, মাদবুকে মুবায়ানকে তাওজি করার জন্য বায়ান কানা হলো। তো এখানে মূল উদ্দেশ্যকে মাকসুদকে মুবাই কে মাদবু। তো এখানে যখন মুসান্নিফ বললেন যে মাকসুদ এমন তাবে যে তাবেটা মাকসুদ হবে বিমানুসিবা ইলাল মাদবু, মাদবুর দিকে যেটা নিসবাত করেছে সেই নিসবাত দ্বারা তাবে এটা উদ্দেশ্য। তো এটা বলার মাধ্যমে এই তিন তাবে কি হয়ে গেছে? বের হয়ে গেছে। কে? কিন্তু এখন আতফিল হুরুফ আছে নাই? এখানে মাকসুদ কে? দুটাই না। বদল একটু হচ্ছে তাবে মাদবুর দুটোর উদ্দেশ্য না, এটা তো এখনো আছে নাকি? বুঝতে পারে। কিন্তু যখন বলো দুনাহু, হুর মাঝে মাদবু, মানে মাদবুটা উদ্দেশ্য হবে না, এই কথা বলার দ্বারা কে বের হয়ে গেল? আতফিল হুরুফ। কারণ আতফিল হুরুফ মাদবু তাবে দুটো কি হয়? উদ্দেশ্য হয়। আর এখানে বলছে যে তাবেটা উদ্দেশ্য হবে, মাদবুটা হবে না, এর মানে আতফিল হুরুফ এটা কি হয়ে গেছে? বের হয়ে গেছে। কেন? ওখানে দুটোই কি হয়ে থাকে? মাকসুদ হয়ে থাকে। কথাকে বুঝতে পারলাম? হ্যাঁ। ওয়া হুয়া বাদলুল কুল্লি ওয়াল বাদি ওয়াল ইজতিমালি ওয়াল গলাতি। আর বদল হলো কয় প্রকার? চার প্রকার। বাদলুল কুল, ওয়াল বাদ ওয়াল ইজতিমাল আল গলাত। বাদলুল কুল, বুঝেছ না? হ্যাঁ, এখন প্রত্যেকটার কি দিবে? সংজ্ঞা দিবে। ফাল আউয়ালু মাদলুলুহু মাদলুলুল আউয়ালি। ফাল আউয়াল প্রথমটা, প্রথম কোনটা? বাদলুল কুল। মাদলুলুহু তার মাদলুলটা হবে মাদলুলুল আউয়ালি, প্রথমটার মাদলুল। মাদলুল মানে কি? মাদলুল মানে অর্থ। এক হলো দাল আর এক হলো মাদলুল। দাল মানে যে বুঝায়, মাদলুল মানে যার ওপরে যাকে বুঝায়, বুঝেছে না? যেমন ধরো সাজারাতুন, তো শিন জিম র, সাজারুন, এটা হলো দাল, এর অর্থ কি? গাছ। এই গাছ হলো মাদলুল। তো সাজারাতুন বা সাজারুন এটা হলো লফজ, এই লফজটা কি? দাল, এ বুঝাচ্ছে কিসের উপরে? গাছের উপরে। এই গাছ হলো কি? মাদলুল। মনে করো জাইদুন, জা ইয়া দাল, জাইদুন এই লফজ হলো দাল, এ বুঝাচ্ছে কার উপরে? জাইদের বডির উপরে। জাইদের বডিটা হলো কি? মাদলুল। কলামুন, কফ লাম মিম, কলম এই লফজ হলো দাল, এটা বুঝাচ্ছে কার উপরে? কলমের উপরে। কার উপরে? এই কলম হলো মাদলুল, বুঝেছে না? হ্যাঁ, আবার এটাকে ইসিম আর একটা হলো মুসাম্মা। এটা হলো কি? ইসিম আর এটা হলো কি? মুসাম্মা।
কলামুন, কফ লাম মিম, এটা হলো একটা ইসিম। ইসিম মানে একটা আলামত। আলামত কাকে বলে? যেটা আরেকজনের উপর বুঝায়, এটা আলামত না? তো এই ইসিম বিসমুন থেকে এসে, বিসম মানে কি? আলামত। তো ইসমুন মানে আলামত। জাইদুন এটা হলো একটা ইসিম, এ বুঝাচ্ছে একটা আলামত, এইটা বুঝাচ্ছে কারো করে? যাদের বডি হলো। তো যাদের বডি হলো মুসাম্মা, বুঝেছে না? মুসাম্মা। আবার ধরো কি যে সাজারুন, সিন জিম র, সাজার, এটা হলো কি? ইসিম, এটা বুঝাচ্ছে কারো উপরে? গাছের উপরে। তো গাছ হলো মুসাম্মা, বুঝেছে না? মানে যেটাকে বলা হবে দাল, যেটা হলো ইসিম, লফজ, বুঝেছে না? এগুলো সব কি? লফজ। আর এর যে অর্থ আছে এটাকে বলা হয় মাদলুল বা মুসাম্মা বা মানা। কি? মানা, বুঝেছে না? মানে একটা লফজে, শব্দের যে একটা অর্থ আছে না, এই অর্থটাকে মানাও বলা হয়, মাদলুল বলা হয়, মুসাম্মা বলা হয়। বুঝতে পারলাম কি? তো এখানে বলছে যে ফাল আউয়াল বাদলুল কুল হলো মাদলুলুহু, এই হুর মাঝে হলো কি? বদল। যে বদলের মানাটা হবে মাদলুল আউয়ালে, প্রথমটা। এই আউয়াল দ্বারা কি উদ্দেশ্য? মাদবু। মাদলুল আউয়াল, আউয়াল দ্বারা কি উদ্দেশ্য? মাদবুটা প্রথমে আছে না? প্রথমে। তো মাদলুলুহু, মুসান্নিফ দেখেন কত মানে ছোট্ট করে বাক্য দিয়ে কত সুন্দর করে কি বুঝিয়েছেন যে মাদলুলুহু, হুর মাজাকে বদল, বদলকুল। যে মাদলুলুহু, যে বদলকুলের অর্থ হবে মাদলুল আউয়াল, প্রথমটার মানে মাদবু। মাদবু মাদলুল আউয়াল, আউয়াল দ্বারা কি উদ্দেশ্য? ওই মাদবুটা। মানে সোজা কথা যে বদলকুল এর অর্থটাই হবে কার অর্থ? মাদবির অর্থ, বুঝেছ না? মানে মাদবু আর তাবে উভয়ের অর্থ কি হবে? একটাই হবে। মানে মাদবু অর্থাৎ মুবদাল মিনহু, এর অর্থ যেটা হবে বদল, তাবে যেটা এর অর্থ ওটাই হবে। উভয়ের অর্থ কি হবে? একই হবে, বুঝেছ না? হ্যাঁ, মানে মাদবু যে অর্থটা দিবে তার পরিপূর্ণ অর্থটা কে দিবে? তাবে অর্থাৎ বদলটা দিবে। যেমন জাআনি জাইদুন আখুকা, আমাকে জায়দ দিয়েছে। মনে করো তুমি, তোমার ভাই আছে একজন জায়দ, ওর নাম কি? জায়দ। এখন আমি বললাম জাআনি জাইদুন, জায়দ এসেছে। তো এই জায়দ দ্বারা জায়দের মাদলুলকে, জায়দের বডি। আখুকা, তোমার ভাই এসেছে। তা আখুকা দ্বারা কার বডি? আবার জায়দ দিয়ে ওর ভাই না, তোমার ভাই না? তা আখুকা দ্বারা ওই জায়দের বডি বুঝাচ্ছে না? তা জায়দুন দ্বারা জায়দের মাদলুল হলো কি? জায়দের বডি। আখুকা দ্বারাও হলো ওই জায়দের বডি। তাবে মাদবু, মুবদাল মিনহু বদল, উভয়ের অর্থ কি হচ্ছে? হ্যাঁ, বা মুবদাল মিনহু মাদবু, এ যা অর্থ দিচ্ছে হুবহু পরিপূর্ণ অর্থটা কে দিচ্ছে? বদলটা দিচ্ছে। কথা কি বুঝতে পারলাম? এই হলো কি? বদলুল কুল। তাহলে যে ফাল আউয়ালু, প্রথমটি, মাদলুলুহু, যে বদলকুলের মাদলুলটা হবে মাদলুলুল আউয়াল, প্রথমটার মাদলুল মানে মুবদাল মিনহু বা মাদবু এর মাদলুল। ক্লিয়ার হলো? ওয়াসানি, আসানি বলতে কি? বদলুল বাজ। ওয়াসানি, দ্বিতীয়টা হলো জুজউহু, কত ছোট্ট করে বলে দিছে, বুঝে গেছে না? বেশি এবার না, হালকা কিছু শব্দ দেয় সংক্ষেপে। ওয়াসানি, আর দ্বিতীয়, দ্বিতীয় কোনটা? বদল বাজ। জুজউহু, জুজউহু, এ হুর মানে হলো কি? মাদবু, মুবদাল মিনহু। হ্যাঁ, জুজউহু কি হবে? ওই মুবদাল মিনহুর জুজ হবে। কেটা? বদলের অর্থটা। মানে মুবদাল মিনহুর যে অর্থটা আছে বদল তার পরিপূর্ণ অর্থ দিবে না, তার একটা অংশ, একটা জুজের উপর বুঝাবে, একটা জুজ অর্থ দিবে, বুঝে গেছে না? মানে মুবদাল মিনহুর অর্থ যেটা আর বদলের অর্থ যেটা, এই দুটার মধ্যে কুল জুজের সম্পর্ক। কি বললাম? প্রথমটা ছিল মুবদাল মিনহু আর বদল, এই দুটার মধ্যে সম্পর্ক হবে কুল্লিয়াতের, ওটাও কুল এটাও কুল, বুঝেছি না? আর এখানে হবে কি? প্রথমটা হবে কুল, মুবদাল মিনহু বা মাদবু, এ হবে কুল, আর বদল তাবে এ হবে কি? জুজ, ওরই জুজ বুঝাবে, বুঝেছি না? হ্যাঁ, যেমন ধরো জরাবতু জাইদান রাসাহু, জরাবতু জাইদান, জাইদকে মেরেছি, রাসাহু অর্থাৎ তার মাথাকে মেরেছি। কোথায় মেরেছি? তো এখানে জাইদান, জাইদান দ্বারা কাকে বোঝাচ্ছে? জাইদের পুরো বডি, কুল। আর রাসাহু, তার মাথায় মেরেছি। জরাবতু জাইদান, জাইদকে মেরেছি, রাসাহু অর্থাৎ তার মাথায় মেরেছি। তো রাসাহু, রাস হলো কি? ওই জাইদের বডির একটা অংশ না?
তো জায়েদের বডি হলো কুল, এই কুলের একটা জুজ হলো কি তার মাথা। জরাবতু জায়দান রাসাহু, তো জায়েদ আর রাস এর মধ্যে কি সম্পর্ক? কুল জুজের সম্পর্ক। জায়েদের বডি হলো কুল আর ওর মাথা হলো তার একটা কি জুজ। বুঝতে পারলাম কি? হ্যাঁ। ওয়াসালিসু, 3 নম্বরটা মানে কোনটা? বাদলুল ইস্তিমাল। বাইনাহু ওয়া বাইনাল আউয়ালি, বাইনাহু এই হুর মার্জা হলো বদল তাবে, বুঝেছ না? বাইনাহু এই বদলের মধ্যে, ওয়া বাইনাল আউয়ালের প্রথমটা মানে কোনটা? মুবদাল মিনহু বা মাতবুর মধ্যে মুলাবিসাতুন কি থাকবে? সম্পর্ক থাকবে। কি থাকবে? বিগাইরিহিমা, এই দুইটা বাদ দিয়ে, এই দুইটা বাদ দিয়ে মানে ওই যে কুল্লিয়াত আর জুজিয়াতের সম্পর্ক বাদ দিয়ে অন্য সম্পর্ক থাকবে। মানে বদলটা মুবদাল মিনহুর কুলও বুঝাবে না, জুজও বুঝাবে না, অন্য কিছু সম্পর্ক হবে। বুঝে গেছে না? মানে বদল মুবদাল মিনহুর কুল পূর্ণ অর্থের উপর বুঝাবে না এবং তার জুজ অর্থের ওপরেও বুঝাবে না। এই দুইটা বাদ দিয়ে অন্য কি সম্পর্ক তাদের মধ্যে থাকবে। মুবদাল মিনহু বদলের মধ্যে অন্য সম্পর্ক কি থাকবে। যেমন কি, যেমন ধরো সুলিবা জাইদুন সাওবুহু, সুলিবা জাইদুন সাওবুহু, যে সুলিবা জাইদুন জায়েদকে ছিনে নেওয়া হয়েছে, সাওবুহু অর্থাৎ তার কাপড়কে ছিনে নেওয়া হয়েছে। তা জায়েদ দ্বারা জায়েদের ফুল বডি বোঝাচ্ছে, আর সাওবুহু সাওবু দেওয়া কি জায়েদের ফুল বডি বোঝাচ্ছে? তো জায়েদের বডি আর সাওব কাপড় দুটোর মধ্যে কুলিয়াতে সম্পর্ক কি না। তো সাওবু কি জায়েদের বডির কোনো একটা অংশ, তার মাথা হাত পায়ের কোনো একটা অংশ বোঝাচ্ছে? তাহলে জুজিয়াতের সম্পর্ক কি? হ্যাঁ, জায়েদের বডি হলো কি কুল আর সাওব হলো তার ওই বডির একটা অংশ জুজ, এরকম কি না। বরং সাওব হলো কি এই দুটা বাদ দেওয়ার অন্য একটা সম্পর্ক, সেটা কি তার বডির সাথে সংশ্লিষ্ট একটা বিষয়। কাপড় হলো জায়েদের বডির সাথে কি সংশ্লিষ্ট একটা বিষয়, তাই বলছে। এবার সালিসু 3 নম্বর হলো বাইনাহু ওয়া বাইনাল আউয়ালি, বদল এবং প্রথমটা অর্থাৎ মুবদাল মিনহুর মধ্যে মুলাবিসাতুন সম্পর্ক থাকবে বিগাইরিহিমা, এই দুইটা বাদ দিয়ে, এই দুইটা বাদ দিয়ে অন্য সম্পর্ক থাকবে। যেমন কি নাফাআনিয়াল উস্তাজু, উস্তাদ আমাকে উপকার দিয়েছে, ইলমুহু অর্থাৎ তার ইলম উপকার দিয়েছে। তো উস্তাদ বলতে উস্তাদের বডি, আর ইলম বলতে উস্তাদের বডি বোঝাচ্ছে কি না, উস্তাদের বডির কোনো একটা অংশ বোঝাচ্ছে কি না, ওই উস্তাদের সংশ্লিষ্ট উস্তাদের ইলম, এই ইলমটা আমার কী করেছে? ফায়দা দিয়েছে। কথাকে বুঝতে পারলাম? হ্যাঁ। তো বদলের অর্থ করার সময় সাধারণত কি অর্থাৎ দিয়ে করে, অর্থাৎ দিয়ে অর্থ করা হয়। জানি জাইদুন আখোকা, জায়দ এসেছে অর্থাৎ তোমার ভাই এসেছে। জরাবতু জাইদান রাসাহু, জাইদকে মেরেছি অর্থাৎ তার মাথায় মেরেছি, মাথাকে মেরেছি, বুঝেছি না? হ্যাঁ। সুলিবা জাইদুন সাওবুহু, জাইদকে ছিনিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ তার কাপড়কে ছিনিয়ে নেওয়া হয়েছে। বা নাফাআনিয়াল উস্তাজু, ওস্তাদ আমাকে উপকার দিয়েছে, ইলমুহু অর্থাৎ তার ইলম উপকার দিয়েছে। তো বদল মুবদালের অর্থ কী দিয়ে করে? অর্থাৎ দিয়ে করা হয়। কথা বুঝতে পারলাম? ওয়ার রাবিউ 4 নম্বর, কয় নম্বর? 4 নম্বর হলো আন তাকসিদা ইলাইহি বা'দা আন গালাত্তা বিগাইরিহি। 4 নম্বর হলো যে বদলটা বাদল গালাত যেটা তাবে, এটা তুমি ইচ্ছা করবে কখন? প্রথমে একটা কি করেছো? ভুল করে দেওয়ার পরে, বেশ না? বদল যেটা আছে এটা বাদ দেয়া, ভুল ক্রমে আরেকটা বলে দিয়েছে না, তো ওটা পরে ভুল ক্রমে একটাকে বলে দেওয়ার পরে আবার এটাকে কি করবে? এই বদলটাকে ইচ্ছা করবে। যেমন কি জানি জাইদুন আমরুন, তো প্রথমে আমি জানি আমরুন বলতে গিয়ে ভুলক্রমে কে বের হয়ে গেছে? জায়দ বের হয়ে গেছে, যে জানি জাইদুন দিয়ে আবার ভুলক্রমে বের হয়ে যাওয়ার ফলে এইটাকে বাদ দিয়ে আবার ইচ্ছা করলাম কাকে? আমরকে, যে জানি জাইদুন আমরুন, যে আমরকে ইচ্ছা করলাম না, তো ইচ্ছা করলাম কখন? প্রথমে একটা ভুল করার পরে। কথা বুঝতে পারলাম না? হ্যাঁ। তো বলছে আন তাকসিদা, তাকসুদা কাসাদা একসিদা নাকি, আন্তাকসিদা যে তুমি ইচ্ছা করবে, ইলাইহি এই বদলটাকে, এই বদল দিকে ইচ্ছা করবে, বাদা আন গালাত্তা তোমার ভুল করার পরে, বিগাইরিহি এটা ছাড়া অন্য লফজের মাধ্যমে, এই বদল ছাড়া অন্য একটা বদলের মাধ্যমে কি ভুল করে দিয়েছো, যে ওটাকে ভুল করার পরে তুমি আবার এটা কী করছো? যেমন কি জানি জাইদুন আমরুন, তো প্রথমে ভুল করে দিয়েছে কাকে? জায়েদকে। তো জায়েদকে ভুল করার পরে আবার ইচ্ছা করলে নতুন করে কাকে? আমরকে, জানি জাইদুন, জানি জাইদুন আমরুন, তো আমরকে যে ইচ্ছা করলা, তো প্রথমে ভুল করা পড়ে না, তো ভুলটা কিসের মাধ্যমে? আমরের মাধ্যমে হয়েছে না আমর বাদ দিয়ে অন্য একটা লফজ জায়েদ দিয়ে হয়েছে?
জায়েদের মাধ্যমে জায়েদকে বলে ভুল করে বলা হয়ে গেছে না। তা বলছে বাদা আন গালাত্তা, তুমি ভুল করার পরে বেগয়রিহি, এই হির মার্জাকে এই বদল যেটা ইচ্ছা করলে বদলে গলত যেটা বুঝছে না। তো ভুল কোনটা? ভুল কোনটা? যেটা মুবদাল মিনহু, এটা কোনটা ভুল? ওটা বাদ দিয়ে বদল এটা হলো সঠিক, সঠিকটা পরে বলে দিলা। বলছে আর রব, এই 4 নম্বর হলো আনতাকসিদা ইলাইহি, যে তুমি এই বদল দিকে ইচ্ছা করবে বাদা আন গালাত্তা বিগাইরিহি, অন্য লফজের মাধ্যমে তুমি ভুল করার পরে অন্য একটা লফজ দিয়ে ভুল করে দিয়েছো, ওটা বাদ দিয়ে পরে না বাইরে কী হলে ইচ্ছা করলে জানি জাইদুন আমরুন রায়তু জাইদান হেমারান। কথা বুঝতে পারলাম? হ্যাঁ, এখন ধরো যে জানি জাইদুন আখুহু, জানি জাইদুন আখুহু, এই যে আখুহু এটা কোন বদল? জানি জাইদুন আখুহু, হ্যাঁ এক হলো জানি জাইদুন আখুকা, তোমাকে বলছি তো, তোমাকে বলছি যে জানি জাইদুন জাইদ এসে, আখুকা তো তোমার ভাই এসে, তোমার ভাই এক জাইদ, তো জাইদুন বলতে জাইদ দিছো, আর আখু কা বলতে তোমার ভাই, তোমার ভাইয়ের কি জাইদ। হ্যাঁ, এখন যদি বলি জানি জাইদুন আখুহু, এই হু এটা কি হবে? হ্যাঁ, মনে করো জানি জাইদুন আখুহু, এই হুর মার্জা কি হবে? জায়েদ, পিছনে মার্জা না জায়েদ হবে। জানি জাইদুন জাইদ এসে আখুহু, অর্থাৎ তার ভাই এসে। তো এখন জায়েদ দ্বারা জায়েদের বডি, আখু দ্বারা জায়েদের ভাইয়ের বডি, আলাদা আলাদা হয়েছে না। কুল্লিয়াতের সম্পর্ক আছে কি জুজিয়াতের সম্পর্ক আছে কি? যে হ্যাঁ আখুহু দ্বারা জায়েদের কোন একটা অংশ বোঝাচ্ছে কি না? তাহলে কোন বদল হয় এটা? বদলে ইস্তেমাল, বুঝেছে না? হ্যাঁ, অথবা বদলে গলত, বদলে ইস্তেমাল, অথবা কি বদলে গলতও করতে পারবে যদি ভুল ক্রম হয়ে থাকে। বুঝতে পারলাম? এখানে তোমাকে বলবে, এগুলো তো হেদাতুন হতে আলোচনা হয়েছে, জানো তোমরা, যে বদল মুবদাল মিনহু এই দুটাই মারেফা হবে, অথবা দুটাই নাকেরা হবে, অথবা আলাদা আলাদা হবে, হতে পারে তো নাকি? এখানে বদল বা তাবেটা তার মাতবুর শুধু এরাবের অনুসরণ করবে। এখানে দুটাই বদল মুবদাল মিনহু দুটাই নাকেরা হইতে হবে, বা দুটাই মুজাক্কার হইতে হবে, দুটাই ওয়াহিদ হইতে হবে, এরকম কোনো শর্ত আছে কি? নাই। এখানে শুধু কোন ক্ষেত্রে? এরাবের ক্ষেত্রে, বুঝেছ না? যে 5 প্রকার তাবে, এই তাবের প্রত্যেকটা তার পূর্বের এরাবের অনুসরণ করবে। আবার কিছু কিছু আছে এরাব বাদ দিয়েও জিন্সের ক্ষেত্রে, আদাদের ক্ষেত্রে, উসাতের ক্ষেত্রে কী করবে? এরা অনুসরণ করবে। সেটা কি? নাত, বুঝেছে না? নাত কে? নাত। কথা বুঝতে পারলাম? হ্যাঁ, তো এখানে বদল যেটা আসবে এটা মারেফা থেকে আসতে পারে, মানে বদল মুবদাল মিনহু দুটি গিয়েছে মারিফা, জানি যেদিন আকুকা না। হ্যাঁ, অথবা বদল মুবদাল মিনহু দুটাই নাকেরা হয়েছে, বুঝেছে না? অথবা মুবদাল মিনহু মারিফা হয়েছে আর বদল নাকেরা হয়েছে, অথবা মুবদাল মিনহু নাকেরা হয়েছে, বদল মারিফা হয়েছে। কয়টা সূরাত হলো? 4টি সূরাত হলো। প্রথম সূরাত কি? বদল মুবদাল উভয়টাই মারিফা। 2 নম্বরে বদল মুবদাল উভয়টাই নাকেরা। 3 নম্বরে মুবদাল মিনহু মারিফা আর বদল নাকেরা। 4 নম্বরে মুবদাল মিনহু নাকেরা, বদল মারিফা। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, তো এখন এই মুবদাল মিনহু বদলের মধ্যে, মুবদাল মিনহু বদলের মধ্যে আসলকে বদলটা, তো বদলটা মুবদাল মিনহুর চাইতে বেশি কী হইতে হবে? মানে মারেফা নাকেরা দিক থেকে বেশি তারিফ হইতে হবে, বেশি উন্নত হইতে হবে। এর মধ্যে আসলকে বদল, আর মুবদাল মিনহুটা এমনি মুভিং কাজ শুরু করে, তো মাকসুদ না, উদ্দেশ্য না, এমনি আনা হয়েছে। তাহলে এখন বদলটা মুবদাল মিনহুর চাইতে কী হইতে হয়? তারিফের দিক থেকে বেশি তারিফ হইতে হবে, বেশি মারেফা হইতে হবে, অথবা সমান পর্যায়ে হইতে হবে। নিচে পর্যায়ে হইলে তো হলো না। যে এখন মনে করো কি, এজন্য কি ওই যে 3 নম্বর যে সূরাত মুবদাল মিনহু মারেফা আর বদল হয়েছে কি নাকেরা, মুবদাল মিনহু মারেফা আর বদল হলো নাকেরা। তো যেটা মাকসুদ বদল সেটাই হয়ে গেছে নাকেরা, নিম্নমানের। আর যেটা কি মুবদাল মিনহু মকসুদ না, সেটা হয়ে গেছে কি উন্নত মানের মারেফা হয়ে গেছে। তো এটা কি ইনসাফ হইলো? ঠিক হলো কি? হলো না। অন্তত পক্ষে বদলটা মুবদাল মিনহুর
সমান পর্যায়ে হবে নাকি, ওটাও নাকেরা এটাও নাকেরা সমান হয়ে গেছে না, ওটাও মারেফা এটাও মারেফা সমান হয়ে গেছে না। আর মুবদাল মিনহু নাকেরা বদল মারেফা, এটা তো উন্নত মানে হয়ে গেল। কিন্তু 3 নম্বর সূরাতে বদল যেটা মাকসুদ সে হয়েছে নাকেরা, আর মুবদাল মিনহু ও হয়েছে কি ওই কি মারেফা হয়ে গেছে, বুঝেছে না, ওর মর্যাদা বেড়ে গেছে। তাহলে এটা তো কি হলো না, ইনসাফ হলো না, ঠিক হলো না। এই জন্য এখানে শর্ত হলো যে যখন মুবদাল মিনহু মারিফা হবে, এই মারিফা থেকে নাকেরা বদল আসবে, তখন এই বদলের জন্য আর একটা সিফাত আনা কি ওয়াজিব, আবশ্যক, বুঝেছে না। সিফাত আনতে হবে কেন? কারণ সিফাতটা আনলে এই নাকেরা তাকসিস হবে, আর তাকসিস হলে মারিফার কাছাকাছি আসবে, বুঝেছি না। মারিফা না হতে পারলেও মারিফার কাছাকাছি আসলো, তো মারিফার কাছাকাছি আসলে ওটা মারিফার অন্তর্ভুক্ত হয়ে যাবে, বুঝেছে না, কথা বুঝেছে না। হ্যাঁ, ওই কথাটা বলছে ওয়াকো না নেই, আর উভয়টি হবে মারিফাতাই নেই, উভয়টি কী হবে মারিফা, ওয়া নাকরা তাই নেই, এবং উভয়টা নাকরা হবে, ওয়া মুখতালিফাই নেই, অথবা কী হবে এবং কী হবে ভিন্ন ভিন্ন হবে। মোটা ইনু কয় সূরা? 4 সূরা। এখন ওই যে 3 নম্বর সূরাটা করে বলছি ওয়াইদা কানা নাকেরা তান, ওয়াইদা কানা, আর যখন কানার মধ্যে হুয়া আছে বদল, ওয়াইদা এর বদলে কুলির কথা বলছি, অন্যগুলো না কিন্তু। কার কথা বলবে এখানে সব? এখানে বদলে কুলির ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? ওয়াইদা কানা, আর যখন বদলে কুলটা নাকেরা তান, কী হবে নাকেরা হবে মিম মারেফাতিন, কা থেকে মারেফা থেকে, মানে মুবদাল মিনহু মারেফা আর বদল নাকেরা। এটা কোন ক্ষেত্রে বললাম? বদলে কুলির ক্ষেত্রে কিন্তু, এটা কোনোগুলো না। তো ফান্না তু, তাহলে না মানে কি ফান্না তু ওয়াজিবুন, মুসান্নিফ হযফ করে করে কথা বলেন, খুব সংক্ষেপ, খুব ছোট বাক্য। ফান্না তু মানে কি ফান্না তু ওয়াজিবুন, তাহলে সিফাত নাকি ওয়াজিব। কেন ওয়াজিব বললাম? হ্যাঁ, কারণ বদল নাকেরা হয়ে গেছে, মুবদাল মিনহু মারিফা হয়ে গেছে, যেটা মাকসুদ সেটাই নাকেরা নিম্নমানে হয়ে গেল, আর যেটা মাকসুদ না ওই কি উন্নত মানে হয়ে গেছে, এটা ঠিক না। এই জন্য এর একটা সিফাত আসবে, আর সিফাত হলে এটা কি হয়ে গেল নাকেরা তাকসিস হবে, আর তাকসিস হলে নাকেরার কাছাকাছি আসবে, মারিফার কাছাকাছি আসবে, আর মারিফার কাছাকাছি হলে ওটা মারিফার লোক, মনে করবো যে ওটি ওয়ারি লোক, পেয়েছে না। হ্যাঁ, মিসলো যেমন কি বিন্নাসিয়াতি নাসিয়াতিন কাযিবা, বিন্নাসিয়াতি আর নাসিয়াতি মুবদাল মিনহু, নাসিয়াতিন বদল বদল, তো আর নাসিয়া মুবদাল মিনহু মারিফা না, নাসিয়াতিন বদল কি হয়েছে নাকি রেখেছে, এই জন্য তার সিফাত একটা আনা হয়েছে কাযিবাতিন, নাসিয়াতিন কাযিবা, বুঝেছে না। এটা কোরআন আয়াত কারিয়াত। এর আগের অংশটা কি বিন নাসিয়া, তার নাসিয়া, নাসিয়া মানে হলো সামনের মাথার সামনের চুল, কপালের দিকের অগ্রভাগের চুল, এগুলোকে বলে কি নাসিয়া। তো ফাল নাসফা আম বিন নাসিয়া নাসিয়াতিন কাযিবা, তার সামনের চুলকে ধরে নিক্ষেপ করা হবে জাহান্নামে, অর্থাৎ তার মিথ্যা সামনের চুলকে ধরে নিক্ষেপ করা হবে। নাসফা আম বিন নাসিয়া, তার বিন নাসিয়া মাথার অগ্রভাগে চুল ধরে নিক্ষেপ করা হবে, নাসিয়াতিন কাযিবা, অর্থাৎ সামনের মিথ্যাবাদী চুলকে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কথা কি বুঝতে পারলাম? দেখেন, আর নাসিয়াতি হলে কি মুবদাল মিনহু মারিফা হয়ে গেছে, আর নাসিয়াতিন নাকেরা হয়ে গেছে বদল, এই জন্য সিফাত কাযিবাতিন, বুঝতে পারলাম। হ্যাঁ, তো এখানে কথা হলো যে পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, সেটা না হয় বুঝলাম, যে মানুষ পাপ করে পায়ের কারণে, কারণ যে পাপ করতে যাক পায়ে হেঁটে হেঁটে যায় না, এই জন্য ওর পায়েকে কী দেওয়া হবে? শাস্তি দেওয়া হবে। কী দেওয়া হবে? শাস্তি দেওয়া হবে, এটা তো বোঝা গেল। কিন্তু তার মাথার অগ্রভাগে চুলকে ধরে টেনে হিঁচড়ে জাহান্নামে ফেলা হবে, এর রহস্যটা কি? এর রহস্যটা কি? বুঝেছ না। তাফসীরে অনেক কিছু, অনেক মুফাসসিরগণ লিখবেন, তবে এখন যেটা সাধারণভাবে বোঝা যায় সেটা হলো কি, যে বিজ্ঞানের উন্নতির ফলে যেটা জানা যায় যে মানুষের যে কি আছে, ব্রেন আছে, মস্তিষ্ক, এটা 3 ভাগে ভাগ। একটা হলো মুকাদ্দাম, যেটা সামনের অংশ, একটা হলো ওয়াসাত, যেটা মধ্যের অংশ, আর কি খালফ মানে পিছনের অংশ। তো মানুষের যত কুটবুদ্ধি খারাপ বুদ্ধি সব কোথায় হয়? তার সামনের দিকের অংশটাতে হয়, বুঝে গেছে না। যত কুটবুদ্ধি খারাপ চক্রান্ত সব কোথায় হয়? সব সামনের অংশটাতে হয়। এই জন্য তার সামনের চুলগুলোকে ধরে করে দেওয়া হবে, জাহান্নামে দেওয়া হবে। কথাকে বুঝতে পারলাম? ওয়ালা ইউবদালু যাহিরুন মিন মাজবিরিন,
কই আচ্ছা ওয়ায়াকুনানে যাহিরাইনি ওয়া মুজবিরানি। এখন ধরো যে মুবদাল মিনহু বদল উভয়টা ইসমে জাহির হবে অথবা উভয়টা জমির হবে অথবা ভিন্ন ভিন্ন, এখানে আবার কয় সূরাত হয়ে যাবে? 4 সূরাত। উভয়টা ইসমে জাহির পেয়েছে না, সমস্যা নেই। উভয়টা জমির হয়ে যাবে, সমস্যা নেই। অথবা মুবদাল মিনহু জমির বা জহের, মুবদাল মিনহু জহের আর বদল হলো জমির, সমস্যা নাই, বুঝেছে না? আর 4 নাম্বারটা কি হলো? মুবদাল মিনহু জমির আর বদলকে জহের। কথা ক্লিয়ার? তো এইটা এগুলো সব কুলের ক্ষেত্রে, কার ক্ষেত্রে বললাম? বাদলে কুলের এগুলো সব বুঝে গেছে? তো 4 নাম্বার সূরাত যেটা, 1 নাম্বার সূরাত কি হলো? মুবদাল মিনহু বদল উভয়টি কি হবে? ইসমে জাহির হবে। 2 নাম্বার হলো মুবদাল মিনহু বদল উভয়টি জমির হবে। 3 নাম্বার হলো মুবদাল মিনহু জাহির আর বদল জমির। এগুলো কোনো সমস্যা নাই, কারণ ওই যে বদল যেটা ওটা হয় মুবদাল মিনহুর সমপর্যায়ের হবে, তবে কি বেশি হবে, সমস্যা নেই। 4 নাম্বার যেটা কোনটা? 4 নাম্বার অংশ, 4 নাম্বার সূরাটা, সেটা কি? মুবদাল মিনহু কি হবে? জমির হবে আর বদল জহির হবে। এই 4 নাম্বার সূরাতে মুবদাল মিনহু জমির হবে, তো জমির মধ্যে শুধু গায়বের জমির হবে, মুতাকাল্লিম আর হাজিরের জমির হতে পারবে না। বুঝতে পারলাম না? কেন? কারণ একই, কারণ মুতাকাল্লিমের জমির আর হাজিরের জমির এগুলো হলো কি মারেফার মধ্যে আরাফুল মারেফ, উন্নত মানে মারেফা। এর যদি আবার ইসমে জহের আছে, তো ইসমে জহের তো কি তার নিচের স্তরে মারেফা না, হলো কি মিলল? কি মিলল না। এই জন্য ওটা কি হতে হবে? গায়েবের জমির হতে হবে। আর গায়েবের জমির হলো ওই মুতাকাল্লিম হাজিরের চাইতে নিম্নমানের, এটা হলো ইসমে জহেরের স্তরের মারেফা। কার কথা কি বুঝতে পারো না? হ্যাঁ, বুঝেছে কি? গায়েব আর ইসমে জহের এই দুটো কি একই স্তরের মারেফা, এই জন্য ওটা গায়েব হবে। এই গায়েবের জমিতে কি হবে? মানে ইসমে জহের আসবে। এই জন্য মুতাকাল্লিমের জমির বা হাজিরের জমির হবে, এই হাজিরের জমি থেকে ইসমে জহের বদল আসবে, এটা হইতে পারবে না। যেমন ধরো জরাবতুহু জাইদান, জরাবতুহু আমি তাকে মেরেছি, জাইদান অর্থাৎ জাইদকে মেরেছি, এই হু জমি থেকে কি আসলো? জাইদান বদল আসলো, বুঝেছ না? কেন কেমনে বুঝলাম? জরাবতুহু জরাবত ফেল, এটাতে একটা ভুল চাই, হু জমি হয়ে গেছে। আমার জাইদান আর একটা ভুল কোত্থেকে আসছে? এর মানে প্রথমটা কি মুবদাল মিনহু আর দ্বিতীয়টা কি? বুঝেছে না? জরাবতুহু, কথা বুঝতে পারো নাই? হ্যাঁ হ্যাঁ, মুতাকাল্লিমের জমির থেকে কি হইতে পারবে না? বদল হতে পারবে না। যেমন জরাবতু জাইদুন, জরাবতু তবু যে মুবদাল মিনহু, জাইদুন বদল, জরাবতু আমি মেরেছি অর্থাৎ জাইদ মেরেছে। তো এই যে তুবুন জমির থেকে জায়েদ ইসমে জহের, এটা বদল হতে পারবে কি? পারবে না। কথা বুঝতে পারে? হ্যাঁ, যেমন কি জরাবতুকা, কি জরাবতুকা জায়দান, জরাবতুকা তোমাকে মেরেছি, জায়দান অর্থাৎ জায়দকে মেরেছি। কা হলো কি মুবদাল মিনহু আর জায়দ হলো বদল, হবে কি? হবে না। বা জরাবতানি তুমি আমাকে মেরেছো, জায়দান অর্থাৎ জায়দকে মেরেছো, তো ইয়া জমির মুতাকাল্লিম মুবদাল মিনহু আর জায়দান বদল, এটা হবে কি? এটা হবে না। জরাবতুহু জায়দান মুবদাল মিনহু কি হতে হবে? গায়েবের জমি হতে হবে। কথা ক্লিয়ার হলো? তারপর বলছে ওয়ায়াকুনানি যাহিরাইনি, আর বদল মুবদাল মিনহু উভয়টা কি হবে? ইসমে জাহির হবে। তো জাহির হলে তো সমান সমান স্তরে হয়ে গেল। ওয়া মুজমিরাইনি, এবং কি হবে? উভয়টা জমির হবে। জমির হলেও কি হয়ে গেল? সমান সমান স্তরে হয়ে গেল, বুঝেছ না? ওয়া মুখতালিফাইনি, অথবা কি ভিন্ন ভিন্ন। প্রথমটা কি হবে? জহের আর দ্বিতীয়টা জমির। তো জমির হাজিরে হোক, যদি হাজির হয় তো উন্নত মানে হলো না জহের থেকে, মুতাকাল্লিম হলো তো আরও উন্নত হইলো, কিন্তু গায়েব হলো সমান পর্যায়ে হয়ে গেল, এটাও সমস্যা নাই। কিন্তু যখন কি প্রথমটা 4 নাম্বার সূরা, প্রথমটা জমির, দ্বিতীয়টা জহের, তখন প্রথমটা জমির বলতে জমির গায়েবের জমির হইতে হবে। কিসের জমির? মুতাকাল্লিম বা হাজিরের জমির থেকে বদল হতে, ইসমে জহের বদল হতে পারবে না। কথা ক্লিয়ার হলো? মুখতালিফ হয়নি। ওয়ালা ইউবদালু যাহিরুন মিন মুজমারিন, 4 নম্বর সূরাতের কথা বলছি। ওয়ালা ইউবদালু যাহিরুন, আর ইসমে জাহির বদল হতে পারবে না, মিন মুজমারিন কা থেকে? জমির থেকে। বাদলাল কুল্লি, বদল কুল হতে পারবে না। ইল্লা তবে হবে মিনাল গায়বি, গায়বের জমির থেকে। বদলে কুল গায়বের জমি ছাড়া হতে পারবে না। নাহবু যেমন কি জরাবতুহু যাইদান, জরাবতুহু যাইদান। ক্লিয়ার হলো? হ্যাঁ হ্যাঁ। তো এখানে আমাদের তাবের
4 নম্বর প্রকার শেষ। এখানে আর 2টা কথা অতিরিক্ত বলি, সেটা হলো যে এই যে বদল যেটা, এটা মুস্তাক হতে পারবে না। মুস্তাক ইসমে মুস্তাক হতে পারবে না। ইসমে মুস্তাকের সিগাগুলো আছে না, ইসমে ফাইল মাফউল, এগুলো হবে না। যদি কোথাও হয় তো খুব কম। কি বললাম? বদল মুস্তাকের সিগা, ইসমে মুস্তাকের সিগা খুব কম পেয়েছে না, এটা একটা কথা। দ্বিতীয় একটা কথা হলো যে বদল এটা তাকরারে আমিল চায়। কি চায়? তাকরারে আমিল চায়। যেমন জাআনি যাইদুন আখুকা, তো জা যাইদুন, জাইদ রফাকে দিল জাফেল, আখুকা রফাকে দিল জাফেল। তো এই জাফেল মনে করতে হবে কি আখুকার এখানে আরেকটা আছে, জাআনি যাইদুন জাআনি আখুকা। তো এই যে বদল যেটা, এটা কি যায়? তাকরা আমিল। কারণ নিসবাত দ্বারা কি উদ্দেশ্য? বদলটা না, নিসবাত দ্বারা বদলটা উদ্দেশ্য। এই জন্য এর জন্য আরেকটা কি লাগবে মনে করতে হবে, এখানে আরেকটা আমিল হজব আছে, এর তাকরারে আমিল চায়। কথা ক্লিয়ার হলো? আচ্ছা ঠিক আছে, থাক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।